ঐতিহ্য ও ইতিহাসের অন্যতম সংগঠন যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেখ মুজিব রোড চৌমুহনী মোড়ে কর্ণফুলী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা জাহিদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শাহাবুদ্দিন সাবু, যুবলীগ নেতা মোহাম্মদ পিন্টু, নিজাম খান, আরিফুল ইসলাম সুমন, তামিম খান, আব্দুল কাদের সোহেল, শেখ রাসেল, আনিসুর রহমান রনি, রফিকুল ইসলাম রফিক, আবুল কাশেম সুমন, গোলাম শরীফ তুষার, আজাদ হোসেন অপু, আজমল খান রাকিব, মোহাম্মদ রুবেল সহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তির পায়রা উড়িয়ে এবং কেক কেটে যুবলীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে আজিজুর রহমান বলেন, প্রাণের সংগঠন যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়েছে এবং হচ্ছে। সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়ে আজিজুর রহমান আজিজ বলেন, ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা কর্ণফুলী মার্কেটের সম্মানিত সাধারণ সম্পাদক আমার সহযোদ্ধা বন্ধুবর জাহেদের উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সংক্ষিপ্ত আলোচনা সভা কেক কাটা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় ভাই, প্রিয় নেতা জাহিদ ভাই, উপস্থিত আছেন আমার সহযোগিতা শাহাবুদ্দিন সাবু, উপস্থিত আছেন যুবলীগ নেতা তানিম। আজকের এই সভা সঞ্চালনা করছেন আমার শ্রেয় ছোট ভাই যুবলীগ নেতা আজিম সোহেল। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোগিতা বন্ধুবর যুবলীগ নেতা পিন্টু, উপস্থিত আছেন যুবলীগ নেতা সুমন, উপস্থিত আছেন যুবলীগ নেতা নিজাম খান সহ উপস্থিত আছেন মহানগর যুবলীগ নেতা তুষার সহ মঞ্চের সামনে বসে থাকা মুজিব রণাঙ্গনের সূর্য শারদীয়া এবং যুবলীগ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা মুজিব অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাইরা, রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সফল সাংগঠনিক সম্পাদক মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মইনুল হাসান চৌধুরী নফল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই যুবলীগের পক্ষ থেকে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুজিবের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে যুবলীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে সে প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে সারা বাংলাদেশের যুবলীগের নেতা কর্মীরা কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। কেক কাটা আলোচনা সভা অনেক অনুষ্ঠানে কর্মসূচি আয়োজন করেছে। তার ধারাবাহিকতা আজকে 23 নম্বর ওয়ার্ডের সকল যুবলীগের নেতৃবৃন্দকে আমার অন্তরস্থ অন্তর থেকে ধন্যবাদ জানাই। প্রিয় সংগ্রামী ভাইরা, যুবলীগ করছে শেখ মুজিবের সংগঠন, যুবলীগ করছে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা রোল মডেল হিসাবে বিশ্ব নেত্রী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যুবলীগের যে কমিটি হয়েছে পরশ এবং নিখিলকে দিয়ে, যে কমিটি সারা বাংলাদেশ ইতিমধ্যে অত্যন্ত সুনামের সঙ্গে কর্মসূচিগুলো তারা পালন করছে। একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ দিয়ে যুবলীগের কমিটি হয়েছে। আগামীতেও সারা বাংলাদেশে কেন্দ্রীয় যুবলীগের যে কমিটি হবে সেই কমিটিতে যারা ত্যাগ চিকিৎসা করবে, যারা কমিটি যারা যুবলীগের শ্রম দিয়েছেন তাদেরকে দিয়ে আগামীতে কেন্দ্রীয় যুবলীগের কমিটি হবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আজকে যুবলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন, সে উন্নয়নগুলো করে করে আপনাদেরকে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর স্বপ্ন, যে স্বপ্ন বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ হবে একদিন সোনার বাংলা কারিগর। আজকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সে স্বপ্নকে যুবলীগকে সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।
ইতিমধ্যে বিশ্ব নেত্রী হিসাবে যে প্রতিষ্ঠিত হয়েছে সেই কাজগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের বিভিন্ন উন্নয়নগুলো যুবলীগের সকল নেতৃবৃন্দকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সংগ্রামী ভাইরা 8 মাস যাবৎ যে করোনা ভাইরাস বিস্তার করেছে সেই করোনা ভাইরাসের জনগণের আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু মানুষকে বলেছেন এটা একটি জাতীয় যুদ্ধ, সেই জাতীয় দুর্যোগকে মোকাবেলা করতে হলে মনোবল শক্ত রাখতে হবে। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন করোনা ভাইরাস প্রতিরোধের সাথে সাথে সারা বাংলাদেশের যুবলীগের নেতা কর্মীরা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছে। যুবলীগের নেতা কর্মীরা মানুষের ঘরে ঘরে অক্সিজেন পৌঁছে দিয়েছে। যুবলীগের কর্মীরা বন্যাত্মর মানুষের পাশে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। যুবলীগের নেতা কর্মীরা মানুষের ওষুধ পর্যন্ত পৌঁছে দিয়েছে। সে যুবলীগ হচ্ছে শেখ মনির সংগঠন। আগামীতে চট্টগ্রাম মহানগর যুবলীগের কমিটি হবে, সেই কমিটিতে যারা পরিচ্ছন্ন রাজনীতি তাদেরকে দিয়ে যুবলীগের কমিটি হবে। তাই সকল যুবলীগের নেতৃবৃন্দকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য রাখছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নিউজ ডেস্ক, এসবিশন টিভি, চট্টগ্রাম।